টানা 15 বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে মাত্র 36 দিনের আন্দোলনে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে এখন বিপর্যয়ে পড়েছে স্বাধীনতার পর সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দলটি। গত 5 আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছে শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে দলীয় কর্মীদের নির্দেশনা দিচ্ছে তিনি। এবং হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতারা একই সাথে উধাও হয়ে গেছে। এ যেন আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়ার মতো একটি ঘটনা। আসলে বাংলা তথা পৃথিবীর ইতিহাসে আপনারা কখনো দেখেছেন যে একটি সরকারের পতনের পর বাংলাদেশের সব নেতা এবং কোনো দেশের সব নেতা সব উধাও হয়ে যায়? এটি ঘটেছে বাংলাদেশে এবং আওয়ামী লীগ সরকারের আমলে। তারা দেশের এমনই একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল যে তাদের পতনে হওয়ার পর তৃণমূল থেকে বড় নেতাকর্মী সহ এমনকি মসজিদের ইমাম সহ পালিয়েছে। এরকম ঘটনা বাংলা তথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে কিনা আমাদের সন্দেহ। এছাড়া হাসিনার পতনের পর থেকে অনেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছে, অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে বর্ডারে আবার ধরা খেয়ে কারাগারে চলে গেছে বলেও দেখা যাচ্ছে। এই অবস্থানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানামুখী কথা হচ্ছে, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে দলটি। দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন নাসিম বলেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে এবং ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করছে এই আওয়ামী লীগ দলটি। তৃণমূলে সংগঠনের দুর্বল অবস্থা, যেখানে দল ভাঙা করা এবং চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করছে। এবং রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন বলেন, অভ্যুত্থানের পতনের পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ সরকার এমনভাবে পতন ঘটেছে, তারা কিভাবে জনগণের সামনে আবার যাবে বা নির্বাচন করলেও তারা কিভাবে জনগণের কাছে গিয়ে ভোট চাবে, এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে দাঁড়াবে এবং কি কৌশলে নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে, এগুলো এখনো অনিশ্চিত রয়ে গেছে বলে জানা গেছে। নেতারা প্রকাশ্যে নেই, কর্মীরা কিভাবে সামনে আসবে? সব নেতা যেহেতু গায়েব হয়ে গেছে, কেউ আত্মগোপনে চলে গেছে, কেউ বা বিদেশে চলে গেছে, বর্তমান পরিস্থিতিতে এমতো অবস্থায় আওয়ামী লীগের কে কর্ণধর হয়ে এই আন্দোলন বেগবান করবে? হাসিনা দেশ ছাড়ে পালানোর পর ধাপে ধাপে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে, যদিও প্রকাশ্যে আসা বলতে ফোন আলাপ এবং বিবৃতির মাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমেই সীমিত রয়েছে। এখানে প্রকাশ্যে আসা বলতে বিভিন্ন যে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হচ্ছে এটাকেই বলা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগের বর্তমানে কোনো কর্মসূচি নেই এবং তারা কোনোভাবেই প্রকাশ্যে কোনো কর্মসূচি আজ পর্যন্ত দিতে পারছে না। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোন আলাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের 1 সপ্তাহ পর 12ই আগস্ট সে সময় জাতীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা হয় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় দলের নেতাদের। এরকম মাসখানেক ধরে শেখ হাসিনার কথা বলে মূলত বিভিন্ন এলাকায় তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে সবসময় ফোন আলাপ করে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ফোন আলাপের মাধ্যমে বিভিন্ন কথা বলতে শেখ হাসিনাকে দেখা গেছে।
তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে, যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়াল যোগ দেন তিনি এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় শেখ হাসিনাকে। সর্বশেষ এখন দলের এবং বাইরে অবস্থানরত সব নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে এবং খবর দিচ্ছেন বলে নেতাকর্মীরা এই বিভিন্ন খবর প্রচার করছে। এই বৈঠকের উদ্দেশ্য দলের সাংগঠনিকভাবে সক্রিয় করা। কিন্তু দেশের ভেতরে যেখানে দলের নেতাকর্মী প্রকাশ্যে দেখা যাচ্ছে না, সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন নাসিম বলেন, নেতারা আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রমের বাধার কারণ হবে না বলে তিনি বলেছেন যে নেতারা যদিও আত্মগোপনে রয়েছে সেটা দলের কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধে যখন তৃণমূল ক্ষোভ এবং সেটা নিয়ে বিভিন্ন দল ভাবছে, এমন প্রশ্নে দলের পরিবর্তনের কথা বলছেন তিনি বলেন, আমাদের ভেতরে যারা খারাপ আছেন এবং গণকৃত যারা অনেকেই কাজ করার যোগ্যতা নেই, তাদেরকে স্বাভাবিকভাবেই বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আলোচনা করে দলটিকে সিদ্ধান্ত নিয়ে দলটির সভানেত্রীর নেতৃত্বে সংশোধন করবে এবং সংযোজন করব এবং প্রয়োজনে বিয়োজনও করা হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। বাহারউদ্দিন নাসিম বলেন, উপজেলা তৃণমূল নেতাদের সঙ্গে ইতিমধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। কর্মসূচি কি হবে? বাহারউদ্দিন নাসিম বলেন, নেতা কর্মীরা কর্মসূচি চায়, তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট করলেও তিনি জানিয়েছেন হরতাল অবরোধের মতো কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে। তিনি বলতে চেয়েছেন এই কর্মসূচির মধ্যে হরতাল অবরোধের মতো কর্মসূচিও দেওয়া হবে। তিনি আরো বলেন, ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে, নেতাকর্মীরা কর্মসূচি চায়, অচিরেই আমাদের কর্মসূচি আসবে, তবে এটা আসবে ধাপে ধাপে। এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিও যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের, এটা বিবিসিকে বলেন এই বাহারউদ্দিন নাসিম। আসলে দেখা যাক এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ যে দলটি আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, এটা আসলে সময়ের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।